চলো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো একটা মেলার ভিডিও। তো এখানে মানকালী বলে একটা পুজো হয়, রবিবার আর সোমবার দুদিন পুজো হয়, মানে 1 মাস 2 মাস ধরে পুজো হবে। এটা সেকেন্দ্রাবাদে হচ্ছে, এবার আবার হবে হায়দ্রাবাদে, আবার এরকম করে অনেক জায়গায় হবে দুদিন ধরে। তো আমরা বেরিয়ে একটু চলে গেলাম মেলা দেখতে। তো দেখো কত মানুষের ভিড়, আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা সবাই। আর দেখো সবাই সেজে গুজে কত সুন্দর এসছে। আর এখানে না খাওয়ার জিনিস অতটা ভালো লাগে না আমার। এই ভুট্টার সেদ্ধ, ভুট্টা পোড়া এগুলো ওঠে, আর আইসক্রিম আর ফুচকা এইগুলোই উঠেছে, আর বেশি কিছু উঠেনি। আমাদের দেশে যেরকম ওঠে জিলেপি, চপ, সিঙ্গাড়া, তারপর মুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, অনেক কিছু আমাদের দেশে উঠে, বড়া ভাজা। এখানে কিন্তু এরকম না, এখানে একটু আলাদা রকম। আমাদের দেশে এগ রোল, চাউমিন এগুলো বেশি দেখা যায়, এখানে দেখতেই পাবে না এগ রোল চাউমিন। ওঠে কোনো কোনো জায়গায় ওঠে, আর দেখতেই পাচ্ছ। আর কে কোনটা নিবে বলো তোমরা সবাই। কানেরগুলো দেখে নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের। আর এখানে সেকেন্দ্রাবাদের মেলাটা কীরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। সবাই ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করবে। আর এই যে দেখো প্যান্ডেলটা, আর আমার মেয়েকে একটা ওর বাবা আইসক্রিম এনে দিয়েছে, ও খাচ্ছে। আর এখানে গাজরা খুব বিক্রি হয়, সবাই গাজরা লাগায়। মেয়ের জন্য একটা খেলনা নিতে এলাম। আর এখানে একটা স্ক্রিন লাগিয়েছে, স্ক্রিনের মধ্যে ভগবানের ভিডিও চলছে, আর দেখতে তো খুবই ভালো লাগছিল। তো শহরে অতদিন ধরে মেলা হয় না, 4-5 দিন, 8-10 দিন, 2 দিন মেলা হয়। আর এই গণেশ পুজোর টাইমে 11 দিন হয়, বাকি আর কোনো পুজো হয় না সেরকম। এই যে আমার মেয়ের জন্য একটু ভুট্টা সেদ্ধ নিয়ে নিলাম, ও খাবে বলছে। আর দেখো এই যে এখানে একটা ছোট্ট নাগরদোলা। তারপর দেখো আর একটা মন্দির, এই যে এই মন্দিরটা ভালো করে সাজিয়েছে, সেটা একটু ভিডিও করে নিলাম। আর যেটা এই ঠাকুরটাকে মানকালী বলে, সামনে যে দেখলে ঠাকুরটা, ভিতরে যে দেখাচ্ছি ওই ঠাকুরটা মানকালী ঠাকুর বলে। তো টাটা সবাইকে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই।